নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে হাজির হলাম আপনাদের সঙ্গে আজকের রান্না ডেলিশিয়াস মাটন কারির রেসিপি নিয়ে। চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি। বাজার থেকে আনা মাটন আজকে ভীষণ হাইফাই কোয়ালিটির ছিল, তো সেটাকে আমি রানিং ট্যাপ ওয়াটারে খুব সুন্দরভাবে ধুয়ে জলটা ড্রেন আউট করে নিয়েছি। আকাশের তো মুখ ভার, মেঘলা ওয়েদার। যাই হোক, গ্যাস জ্বেলে নিলাম, কড়াতে তেল দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে গরম হয়ে যেতেই আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম। অনেকক্ষণ ধরে ভাজবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের পিসগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পুরো জিনিসটাকে কষতে আরম্ভ করব। রং, টেস্ট এইসব কিছু মাথায় রাখার জন্য তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ মিশিয়েই দিলাম। তারপর আবার কিছুক্ষণ কষা হতে তাতে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর টেস্ট ব্যালেন্স করার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে কষা কমপ্লিট করলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে দিলাম আর অল্প একটু গরম জল দিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। যে কড়াই মাটনটা কষা হয়েছিল ওই মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ওই জলটাতে চন্দ্রমুখী আলু সেদ্ধ করতে দিলাম। প্রেসার কুকারে 4টে সিটি পড়লো, প্রেসার কুকারের লিড খুললো, আর দেখুন একটা মাটন কষা রেডি। কালার ফাটাফাটি। অন্য বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। দেখতে ফাটাফাটি হয়েছে সত্যি। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেল। অমনি কড়ার মধ্যে আলুর সঙ্গে কষে রাখা মাটনটা মিশিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ব্যাস, মাটন কারি আমার প্রায় শেষের দিকে। তবে আজকের মাটন কারি রান্নার গল্পটা এবারে বলে ফেলি। সবাই আমরা ভাইরাল ফিভারে ভুগলাম, মুখে কোনো টেস্ট নেই, তাই ঝাল ঝাল করে কিছু খেতে ইচ্ছা গেল, রিচ খাবার। তার জন্যেই আজকে মাটন কারিটা হলো। এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। তবে গতানুগতিক যে প্লেটের মধ্যে লাঞ্চ করি সেই প্লেটে আজকে আমরা খাচ্ছি না। একটু অন্য ফিল নেবার জন্য আজকে আমরা কাগজের প্লেটে খাচ্ছি। গরম ভাত বেড়ে নিলাম আর তার উপর পড়লো জাস্ট কুক করে রাখা ডেলিশিয়াস মাটন কারি। ওহ, এত সুন্দর কালার এসেছে আর দেখতে এত রিচ হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এর সুঘ্রাণ সে তো আমি একাই পাচ্ছি। নরম তুলতুলে ভাবে সেদ্ধ হয়েছে। আর তো ধৈর্য রাখা যাচ্ছে না, এবার খেতে থাকি। টাটা।